আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেই সাক্ষাতের পরে রাজ্যপাল আজকে বলেন রাজ্যের একাধিক জায়গায় গুন্ডারাজ চলছে, রাজ্যে ৩৫৬ ধারা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমি নিশ্চিত পশ্চিমবঙ্গে পুলিশ ঠিকমতো কাজ করছে না, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আমি আগেই বলেছি ২৪ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। আমি গতকালই বলেছি গ্রেফতার না হলে আইনি ব্যবস্থা। ২৪ ঘন্টা পার হয়ে গিয়েছে, এবার ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলাকারীদের গ্রেফতারই উত্তর হওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলেছেন গুরুতর কিছু হয়নি, কিন্তু আমি জানি গুরুতর ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। In Bengal, law and order is being strangulated by the protectors of law and order, the police themselves. One MP who belongs to the scheduled tribe and an MLA who is chief whip of the opposition party there have been brutally attacked. This is something which does not bring credit to anybody down the line. It appears those who are supposed to control the situation needs to be controlled by others. This situation cannot continue in a democratic setup. This kind of anarchy, near anarchy, cannot continue even in an isolated pocket of Bengal. Bengal deserves better policing. Bengal has to protect its people. Under the Constitution of India, right to life is a fundamental right. But people are scared. They are scared of gundas. There is a kind of gunda raj in many places in Bengal. That is something which I have been observing the last 3 years when I was governor there. This situation cannot go on. Strict action is to be taken. Bengal has to certainly come back to normalcy. This is not the normal situation that is happening there. People are living in fear. There is no confidence in them. That confidence is lacking. Certainly, Bengal should be turned into a place where the mind is without fear and the head is held high. রাজ্যপাল যখন এই কথা বলছেন তখন রাজ্যপালের বক্তব্য প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি প্রতিক্রিয়া দেখুন। আমাদের মহামান্য রাজ্যপাল তো খুব বায়াসড রাজ্যপাল, মানে জেনারেল বলছি, ও তো একটু বিজেপির এজেন্টের মতো কাজ করে। আই ডোন্ট এক্সপেক্ট এনি গুড রিপোর্ট উইল বি গিভেন বাই হিম। আই ডোন্ট এক্সপেক্ট ফ্রম হিম। উনি এত কথা বলেন, এত কিছু বলেন। এই তো বন্যা হলো, গেল না কেন? উনি গেলেন না কেন? উনি দুর্গাপুজো করতে চলে যান, ওপেনিং করতে। উনি বন্যা পরিস্থিতি দেখতে গেলেন না কেন? উনি নর্থ বেঙ্গল না যেয়ে রাষ্ট্রপতির কাছে এসছেন কেন? ওর বিরুদ্ধে রিপোর্ট দেওয়া উচিত। যেখানেই শক্ত কাজ আছে সেখানে গভর্নর যাবে না, আর রাজনীতিতে গা গরম করানোর জন্য উনি যাবেন। কে প্রধানমন্ত্রী কি বলল, রাজ্যপাল কি বলল, এতে বাংলার মানুষের এখন কিচ্ছু এসে যাচ্ছে না। বাংলার মানুষ দেখে নিয়েছে যে নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার পশ্চিমবাংলাকে কিভাবে তারা ডিপ্রাইভ করতে পারে। রাজ্যপাল গ্রামে গ্রামে হাঁটুক না, দেখতে পাবে কি অবস্থা। গ্রামে গ্রামে হাঁটতে বলুন, রাষ্ট্রপতির কাছে না যে বিজেপির সঙ্গীদের না নিয়ে গ্রামে গ্রামে হাঁটুক না, মানুষ কেমন ক্ষোভ জানাবে দেখান না। 100 দিনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর রাজ্যপাল বলেন যে রাজ্যের একাধিক জায়গায় গুন্ডারাজ চলছে। আমি নিশ্চিত যে রাজ্যে পুলিশ ঠিকমতো কাজ করছে না, রাজ্যে ৩৫৬ ধারা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমি আগেই বলেছি ২৪ ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। গ্রেফতার না হলে আইনি ব্যবস্থা। রাজ্যপাল আরো বলেছেন যে ২৪ ঘন্টা পার হয়ে গিয়েছে, এবার ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলাকারীদের গ্রেফতারই উত্তর হওয়া উচিত। মুখ্যমন্ত্রী বলেছেন গুরুতর কিছু হয়নি, কিন্তু আমি জানি গুরুতর ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর আজ এমনই বক্তব্য রাজ্যপালের। এটা রাজ্যপালের দায়িত্বের মধ্যে পড়ে না, যেটা রাজ্যের ভালো মন্দ নিয়ে সংবাদ মাধ্যমকে ডেকে তার পক্ষে বা বিপক্ষে সমালোচনা করবে। রাজ্যপালের উচিত যে পশ্চিমবঙ্গের আজকের এই যে আইন শৃঙ্খলার অবনতি, সেই ব্যাপারে তার তরফ থেকে উচিত কেন্দ্রকে, প্রেসিডেন্টকে অবহিত করা এবং সেই মতন ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে চাপ দেওয়া বা পরামর্শ দেওয়া বা রেকমেন্ডেশন করা। কিন্তু সেটা না করে রাজ্যপাল যেটা করছেন
তার নিজের যে পদমর্যাদা সেটা কিন্তু তিনি হারাচ্ছেন। না জানিয়ে জল ছড়ার অভিযোগ তুলে বারবার ডিভিসিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। আর এই আবহে গতকাল মাইথনে ডিভিসি দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল। জানিয়ে কটাক্ষ বিজেপির। আগে থেকে রাজ্যকে জানিয়েই জল ছড়া হয়েছে বলে দাবি করল ডিভিসি। কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে নমানি গঙ্গে প্রকল্প নিয়েও। আকাশ ভাঙা বৃষ্টিতে কলকাতার ডুবে যাওয়া, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়া কিংবা উত্তরবঙ্গে বিপর্যয়, বারবার মুখ্যমন্ত্রী নিশানায় পড়েছে ডিভিসি। ডিভিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে। এই আবহেই সোমবার মাইথনে আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ডিভিসি দপ্তরের সামনে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ অবস্থানে বসল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রীদের পাশাপাশি একঝাঁক তৃণমূল বিধায়কও হাজির ছিলেন বিক্ষোভে। এই দীর্ঘ 30-40 বছর এখানে কোনো ডিসইনফেকশন হয়নি, অর্থাৎ এখানে কোনো ড্রেজিং হয়নি, সেটা উনি স্বীকার করলেন এবং সেটা স্বীকার করেছে। সেটা সুমন প্রসাদ সিং তিনি কিন্তু স্বীকার করেছেন, হ্যাঁ এটা আমাদের হয়নি এবং এটা আমরা প্রসেস করছি যাতে করা যায়। এর ফলে কি হচ্ছে, বিহার এবং ঝাড়খণ্ড এই অঞ্চলে যখনই কোনো ভারী বৃষ্টি হচ্ছে সেই জল গড়িয়ে এই সমস্ত ড্যামে এসে জড়ো হচ্ছে। রাজ্য সরকারের তরফে বারবার অভিযোগ করা হয় তাদের না জানিয়েই ডিভিসি জল ছাড়ায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিপন্ন হয়, কিন্তু ডিভিসি ফের একবার এই দাবি খারিজ করে দিয়েছে। 1-2 इक्वेशन को छोड़ करके जिसमें 70,000 क्यूसेक से थोड़ा ज़्यादा हुआ है, 72,000-75,000 के पास, किसी दिन हम लोग 70,000 क्यूसेक से ज़्यादा पानी नहीं छोड़े हैं। जबकि अप्रैल में जब बैठक हुआ था जिसमें वेस्ट बंगाल गवर्नमेंट के मुख्य सचिव भी थे और उसमें यह तय किया गया, उसमें यह बताया गया था कि जो लोअर वैली के जो चैनल है, चैनल कैरिंग कैपेसिटी 1,30,000 क्यूसेक है। पानी पूर्व सूचना के आधार पर छोड़ी गई है और नियमित रूप से छोड़ी गई है। বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে বারবার নমানি গঙ্গে প্রকল্প নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। গঙ্গা সংস্করণ হয় না, গঙ্গা সংস্করণ নামে অত নমানি গঙ্গা, কত মুখে মুখে বাত, বড় বড় বাত, দিলকা বাত, ভাষণ চলেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। মুখ্যমন্ত্রীর অভিযোগের পাল্টা পরিসংখ্যান দিয়ে জবাব দিয়েছে কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক, যেখানে বলা হয়েছে নমামি গঙ্গে প্রকল্পে নিকাশের উন্নয়নে পশ্চিমবঙ্গের 31টি প্রকল্পকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বরাদ্দ করা হয়েছে 4,606 কোটি টাকা, যার মধ্যে রয়েছে 981 কিলোমিটার নিকাশি পরিকাঠামো। এই প্রকল্পে ইতিমধ্যে 1,943 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। নমামি গঙ্গে প্রকল্পে পশ্চিমবঙ্গের 30টি ঘাট ও শ্মশান ঘাট সংস্কারের অনুমোদন দিয়েছে কেন্দ্র। বরাদ্দ টাকার পরিমাণ 225 কোটি 50 লক্ষ টাকা। এখনো পর্যন্ত দেওয়া হয়েছে 196 কোটি টাকা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কবে সত্যি কথা বলেছে? ওনার মিথ্যা কথা বলাটা স্বভাবে পরিণত হয়েছে এবং মিথ্যাশ্রী পুরস্কারের একমাত্র যোগ্য মুখ্যমন্ত্রী উনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ইন্দো ভুটান নদী কমিশন গঠনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেও কোনো উত্তর পাননি। এই অভিযোগও উড়িয়ে দিয়ে জলশক্তি মন্ত্রকের দাবি, ভারত ও ভুটানে যৌথ বিশেষজ্ঞ দলে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মকর্তারাও। কৌশিক গাতাইত, জয়ন্ত পাল ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।